সি প্রোগ্রামিং বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার দ্বিতীয় টিউটোরিয়াল। আমার আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ডাটা টাইপ কি এবং ভেরিয়েবল সম্পর্কে আমরা ধারণা নেব। প্রথমে আসি ডাটা টাইপ। ডাটা টাইপ হচ্ছে কম্পিউটারে মেমোরিতে ডাটাগুলো সংরক্ষণ করার জন্য কিছু নির্ধারিত টাইপের ডাটা সংরক্ষণ করতে হয়, আর সেই ডাটা টাইপ গুলা সি এর মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা সাধারণত 4 ধরনের ডাটা টাইপ ইউজ করে থাকি: ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। এরপরে যে ডাটা টাইপটা আসছে সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ, বুল নামের ডাটা টাইপ। আপাতত আমরা এই 5 ধরনের ডাটা টাইপ সি তে ইউজ করব। তো আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল। ডাটা টাইপ এবং ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মধ্যে মেমোরি অ্যালোকেট করার জন্য আমরা যে কোনো একটা নাম ইউজ করব। আমাদের ছোট্ট একটা প্রোগ্রামে আসা যাক। আমরা প্রোগ্রাম শুরু করি। এখানে যে আমরা মেইনের আগে আইএনটি নামের যে টাইপটা ইউজ করছি, এটা এক ধরনের ডাটা টাইপ। এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, অর্থাৎ মেইন ফাংশনের একটা মান আছে, সেই মানটা হচ্ছে ইন্টিজার টাইপের। আমরা এখানে যে রিটার্ন 0 লিখি আর রিটার্ন 0, এই রিটার্ন 0 অর্থাৎ হচ্ছে মেইন ফাংশনের মানটা হচ্ছে 0, আর এই 0 মানটা হচ্ছে ইন্টিজার টাইপের অর্থাৎ পূর্ণ সংখ্যা টাইপের। এখন কম্পিউটারের মধ্যে 4 ধরনের ডাটা টাইপ আছে। হচ্ছে প্রথম হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপকে আমরা আইএনটি দ্বারা প্রকাশ করি, বা সি ল্যাঙ্গুয়েজে আইএনটি দ্বারা প্রকাশ করে থাকে। তৃতীয় হচ্ছে ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার টাইপ। এরপরে আসছে ফ্লোট টাইপ, ফ্লোট এবং ডিওইউপিএল। আরেকটা ডাটা টাইপ হচ্ছে, সেটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। আপাতত আমরা এই 4 ধরনের ডাটা টাইপ দিয়ে আজকের টিউটোরিয়াল আমরা শেষ করব। প্রথমে আসি ইন্টিজার টাইপের ডাটা। ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ডাটা টাইপ আমরা যেমন একটা ডাটা টাইপ আমরা সিলেক্ট করি, ইন্টিজার টাইপের একটা ডাটা এবং একটা ভেরিয়েবল আমরা নিলাম। সাথে সাথে আমাদের ভেরিয়েবলটাও ক্লিন হয়ে যাবে। একটা ভেরিয়েবল নিলাম, এ নামের একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এভাবেই ডিক্লেয়ার করতে হয়। প্রথমে ইন্টিজার লিখতে হয়, এরপর একটা স্পেস দিতে হয়, এরপর ভেরিয়েবল লিখতে হয়, ভেরিয়েবল নেমটা লিখতে হয়। তারপর আমি এটাকে ওকে, আমরা এটাকে ডিক্লেয়ার করব এ ইকুয়াল একটা সংখ্যা দিলাম 5, এবং এটাকে আমরা দেখব প্রিন্টএফ এর মাধ্যমে। প্রিন্টএফ দেখার পদ্ধতিটা হচ্ছে %d। ইন্টিজার টাইপের সংখ্যাকে যখন আমরা কোনোভাবে দেখব, ইনপুট নিব অথবা আউটপুট দেখব, তখনই আমাদের %d দিয়ে দেখতে হবে এবং একটা কমা, এবং আমরা যে টাইপটা নিয়েছিলাম, যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, সেটা দিতে হবে। সর্বশেষ আমরা প্রোগ্রামটাকে রান করালে আমাদের 5 কে দেখাবে। আমাদের আমরা যে 5টা নিয়েছিলাম সেই 5টা দেখাচ্ছে। এখন আমরা যদি 5 এর মান আমরা যদি ফ্লোট টাইপের করলাম, তাও কিন্তু আমাদেরকে 5 এ দেখাবে।
এটার কারণ হচ্ছে আমরা ডাটা টাইপটা ইন্টিজারে নিয়েছি, এই কারণে আমাদের সব সময় পূর্ণ সংখ্যায় দেখাবে, বাকি সংখ্যাগুলো আমাদের দেখাবে না। এখন আসি আমরা আরেকটা ডাটা টাইপ, ফ্লোট টাইপের আরেকটা ডাটা টাইপ নিই। ফ্লোট টাইপের একটা ডাটা টাইপ নিলাম, বি বি ডাটা টাইপ নিলাম এবং এটাকে অ্যালোকেট করে দিলাম বি ইকুয়াল 4.4। আমরা যদি এখানে একটা নতুন একটা প্রিন্টএফ নিই, সমস্যা নেই, আমরা যদি এখানে লিখি বি, তবে কিন্তু আমাদের এখানে দেখাবে বি 4.4 থাকা সত্ত্বেও আমাদেরকে এটা গার্বেজ ভ্যালু দেখাবে। এটার কারণ হচ্ছে আমরা এখানে ফ্লোট টাইপ ডিক্লেয়ার করেছি, কিন্তু আমরা এখানে দিয়েছি ইন্টিজার টাইপের, সুতরাং এখানে আমাদেরকে ফ্লোট টাইপ পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে, তখন আমাদের সঠিক মানটা দেখাবে। এখানে 5টা হচ্ছে আগের 5, আমরা এখানে একটা নিউ লাইন ইউজ করি, তাহলে সুন্দরভাবে আসবে। প্রথমে 5, তারপর 4.4। এখন আমরা আরেকটা ডাটা টাইপ যেটা, সেটা হচ্ছে ডাবল টাইপ। আমরা আরেকটা ডাটা টাইপ নিই ডাবল ডাবল সি দিলাম। সিটাকে আমরা তাও ফ্লোট টাইপের মতোই, ফ্লোট থেকে আর একটু উন্নত ধরনের ডাটা টাইপ, এটা ডাবল। আমরা 8.888 দিলাম। ওকে, আমরা এটাকে ওকে আমাদের 8.333, আমরা এখানে একটা নিউ লাইন ইউজ করতে পারতাম, নিউ লাইন ইউজ করতে ভালো হবে। ওকে, আমরা একটা নিউ লাইন ইউজ করলাম, আমাদের 8.333 আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুটা এখানে শো করছে। এরপর আরেকটা ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ, ক্যারেক্টার টি নিলাম এবং এটাকে আমরা ডিক্লেয়ার করলাম। ক্যারেক্টার ডিক্লেয়ার করার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কোটেশনের ভিতরে এভাবে ডিক্লেয়ার করতে হবে। আমি যে নিলাম, একটাই নিতে পারবো, ভালো, একটা নিয়ে দেখাই। যে নিলাম, আমি যদি এখন পার্সেন্টেজ সি, সরি সি ডি দেখিয়ে দিলাম, তাহলে আমাদের যে মানটা শো করবে সেটা হচ্ছে ওকে। আমরা এখানে লিখতে পেরেছি ওকে, আমাদের প্রোগ্রামটা রান করলো, আমাদের টি এর জায়গায় যে দেখালো। আমরা এখানে আরেকটা ডিও লাইন ইউজ করতে পারি। এখন আমাদের প্রোগ্রামটা রান করি, এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে। আমরা প্রথমে ইন্টিজার টাইপের ডাটা টাইপ একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা সেই ভ্যারিয়েবলটা ছিল, আমরা দেখি এ নামের একটা ভ্যারিয়েবল ছিল, আর এই ভ্যারিয়েবলটার মান আমরা 5.65 দিয়েছি। আমরা 5.65 কেটে দিই, কারণ আমাদের এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু। এখন আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করাই, রান করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এ এর ভ্যালুটা 5 শো করছে এবং ফ্লোট টাইপের আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করছে বি। বি আরেকটা ভ্যারিয়েবল নিলাম এবং বি এর ভ্যালুটা আমরা অ্যালোকেট করে দিলাম 4.4 নামে ডিক্লেয়ার করে দিলাম। 4.40 আসছে। ডাবল টাইপের একটা ডিক্লেয়ার করলাম সি, আর সি কে সি এর মানটা আমরা নির্ধারণ করে দিলাম, অ্যাসাইন করে দিলাম 8.333 এবং প্রিন্টএফ এ আমাদের 8.333 এখানে শো করছে।
এরপর ক্যারেক্টার টাইপের আরেকটা নিলাম, ভেরিয়েবল নিলাম ডি। ডিটাকে আমরা ডিক্লেয়ার করলাম, ডিতে ডিক্লেয়ার করলাম যে, অর্থাৎ ডিতে অ্যাসাইন, জে কে অ্যাসাইন করে দিলাম। এটা ছিল আমাদের ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, আর সেটা এখানে শো করছে। ডি আমরা দেখলাম আর এখানে শো করছে যে। আজ এ পর্যন্তই। কোথাও ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার ডেটা টাইপ গুলোতে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভেরিয়েবল সম্পর্কেও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাও জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।